নমস্কার বন্ধুগণ, স্মার্ট চাষাবাদ চ্যানেলে স্বাগতম। তো পাতা কুঁকড়ায় যাওয়া, ফল ছিদ্র করা সমস্ত ধরনের কীট বিষয়ে আজকে আলোচনা করা হবে। তো পোকা যে আছে, পোকা সাধারণত দুই ধরনের পোকা আমাদের ফসলে অ্যাটাক করে। এক ধরনের পোকা যেটা আমরা বলি হচ্ছে চুষি পোকা, যেটাকে সাকিং পেস্ট বলে ইংরেজিতে, সেই ধরনের পোকা পাওয়া যায়। আর এক ধরনের পোকা যেটা হচ্ছে চিবিয়ে খায়। তো এই দুই ধরনের পোকাই মূলত আমাদের ফসলকে ক্ষতিগ্রস্ত করে। কাজে কী কী ধরনের চুষি পোকার অ্যাটাক হয়, সাধারণত যেগুলো আছে এফিড, জেসিস্ট, হোয়াইট ফ্লাই, থ্রিপস, মাইট আছে। তো এগুলো কি কি স্প্রে দিলে আপনারা এদের হাত থেকে রক্ষা করতে পারবেন, এবং এগুলোকে কিন্তু ফল যে আছে ফলেরও অনেক প্রভাব ফেলে, ফলের ক্ষতিগ্রস্ত হয়, সঙ্গে গাছের তো ক্ষতিগ্রস্ত হয়, গাছকে দুর্বল করেই। তো প্রথমে আপনারা যে ইউলো ট্র্যাপগুলো পাওয়া যায়, ইউলো ট্র্যাপগুলো আপনারা বিঘাতে মোটামুটি 8টা থেকে 10টা লাগিয়ে দেবেন। সাধারণত সবথেকে যেটা বেশি লাগে পোকা, মরিচে বিশেষ করে, যেমন এফিড, যেটাকে আমরা জাপ পোকা বলি। তো এটার জন্য আপনারা কি স্প্রে দেবেন? এটার জন্য প্রথম অবস্থায় আপনারা একতারা দিতে পারেন, যেটাতে আছে থাইমাতাক্সম একতারা, অথবা অ্যারেভা আছে, এটা দিতে পারেন। অ্যাডমায়ার দিতে পারেন, অ্যাডমায়ার আছে ইমিডাক্লোরপিড। তবে টাটার মানিক আছে, যেটাতে আছে এসিডামাপ্রিড। এই ওষুধগুলো দিতে পারেন। এই ওষুধগুলো দিলে জাপ পোকা তেমন কিছু বিষয় না, জাপ পোকা কিন্তু চলে যায়। জেসিস্টের কথা যদি আমি বলি, জেসিস্টের জন্য আপনারা ইমিডাক্লোরপিড প্লাস হচ্ছে ফিপ্রোনিল আছে, যেমন পাওয়া যায় বাজারে, কিপ্রো পাওয়া যায়, লেসেন্টা পাওয়া যায়, পুলিশ পাওয়া যায়। তিনটার মধ্যে যে কোনো একটা যদি আপনারা দেন, ভালো কাজ করে। তারপর ইউপিএলের লেন্সার গোল্ড আছে, সেটা দিতে পারেন। ইউপিএলের লেন্সার গোল্ডে ইমিডাক্লোরপিড সঙ্গে আছে এসিডামাপ্রিড, এটার কম্বিনেশন একসাথে দেওয়া আছে। আর যদি হালকা ফুলকা যদি জেসিস্ট আপনারা লক্ষ্য করেন, তাহলে প্রোপেক্স সুপার দিলেও কিন্তু জেসিস্ট চলে যায়। সময় খুব ক্ষতিগ্রস্ত করে থাকে আমাদের ফসলকে, ঝিঙ্গা, করলা, শশা ইত্যাদি যে ফসলগুলো করা হয়, এগুলোতে যে বিশেষ করে যেগুলো বেলবর্গী অর্থাৎ লতানো যে সবজিগুলো আমরা করে থাকি সেগুলোতে, তো সেটা হচ্ছে হোয়াইট ফ্লাই। তো হোয়াইট ফ্লাই যদি আপনারা দু একটা লক্ষ্য করেন হালকা পরিমাণে থাকে, তাহলে আপনারা ইমিডাক্লোরপিড গ্রুপের যে ওষুধগুলো আছে, যেমন অ্যাডমায়ার আছে, মিডিয়া আছে, এই সমস্ত ওষুধ দিতে পারেন। অথবা অ্যাসিডোমাপ্রিড গ্রুপের যে ওষুধগুলো আছে, যেমন এক্কা আছে, টাটার মানিক পাওয়া যায়, থানুকা ধনপ্রীত পাওয়া যায়, এই ওষুধগুলো দিলে কিন্তু হোয়াইট ফ্লাই হালকা পরিমাণে থাকলে চলে যায়। আর যদি বেশি পরিমাণে হয়, তাহলে আপনারা পেগাসাস দিতে পারেন। পেগাসাস দিলে ভালো কাজ করে। লেন্সার গোল্ড দিতে পারেন, যেটাতে এসিডামাপ্রিড প্লাস ইমিডাক্লোরপিড থেকে যেটা ভালো কাজ করে হচ্ছে সাদামাছির জন্য, সেটা হচ্ছে উলালা। উলালাটার একটু দামটা বেশি। মোভেন্টোও দিতে পারেন, মোভেন্টোও ভালো কাজ করে সাদামাছির জন্য। এই কয়েকটা ওষুধ দিলেই আপনাদের সাদামাছি কিন্তু কন্ট্রোলে চলে আসবে। আর এবার কিন্তু যেটা হচ্ছে সবথেকে বেশি সমস্যা, বিশেষ করে মরিচ চাষিদের ক্ষেত্রে হয়েছিল, যে থ্রিপসের অ্যাটাক প্রচুর পরিমাণে হয়েছিল। ব্ল্যাক থ্রিপস যেটা খুব হয়েছিল, মরিচের আগা কিন্তু খুব কোকড়ায় গিয়েছিল। যে হালকা ফুলকা ব্ল্যাক থ্রিপস 1-2টা আসে, তখনই কিন্তু আপনাদেরকে দামি ওষুধের দিকে যেতে হবে। প্রথম অবস্থায় আপনারা জাম্প দিতে পারেন, যেটাতে ফিপ্রোনিল দেওয়া আছে। তারপর ডেলিকেট, সুমিত অথবা লার্গো, তিনটার মধ্যে আপনারা যে কোনো একটা স্প্রে দিতে পারেন, যেটাতে স্মেনিটুরাম দেওয়া আছে। আর অতিরিক্ত পরিমাণে যখন আপনারা দেখবেন যে না আর কন্ট্রোল করা যাচ্ছে না এগুলো দিয়েও, তখন কিন্তু আপনাকে ডাবল কম্পোজিশন চালাতে হবে, নাহলে কিন্তু ব্ল্যাক থ্রিপস কন্ট্রোল করা খুব মুশকিল। তো অতিরিক্ত পরিমাণে লাগলে আপনারা কী দেবেন? ঘারডা কোম্পানির পুলিশ আছে, সঙ্গে ডেলিকেট। 2 নম্বর যে কম্পোজিশনটা বলবো সেটা হচ্ছে ডেলিকেট, সঙ্গে হচ্ছে প্রোপেক্স সুপার। 3 নম্বর হচ্ছে কিফুন, যেটা পাওয়া যায়, আর সঙ্গে হচ্ছে জাম্প। তিনটার মধ্যে একটা মারবেন, আর আপনারা এটা চেঞ্জ করেও মারতে পারেন কম্পোজিশনটা। করলা, শশা, লাউ, ঝিঙ্গা, এই ধরনের ফসলগুলো কিন্তু ধরনের মাছি আছে, মাছিগুলো এসে ফলে ফুটো করে এবং সেখানে ডিম দেয়। ডিম দেওয়ার পরে সেই ফলগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ফুড ফ্লাইয়ের কারণে হয়। ফ্লাইয়ের জন্য ফার্স্ট হচ্ছে আপনারা ট্র্যাপ বসিয়ে দিবেন। কম খরচে ট্র্যাপ আপনারা কিভাবে তৈরি করবেন সেটার ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো। ট্র্যাপ লাগানোর পরেও যদি ফল ফুটো করতেছে এবং ফল নষ্ট করতেছে, তখন আপনারা কি স্প্রে দিবেন? তো স্প্রের জন্য আপনারা দিতে পারেন হচ্ছে বায়ারের সোলেমন, সিনজেন্তার, আলিকিটোর মধ্যে যে কোনো একটা দিবেন। আর আপনারা এটা সবসময় ঘুরে
আর এখন যে পোকাগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে আপনাদের চিবিয়ে টমেটোর ফল খেয়ে নিচ্ছে, বেগুনের ফল খেয়ে নিচ্ছে, বটবটির ফল টো করে দিচ্ছে। সেগুলোর হাত থেকে রক্ষা করার জন্য আপনারা কি করবেন? অল্প পরিমাণে দামি ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। এখন আপনারা অল্প স্বল্প কম দামি যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে দিবেন। প্রোফেস সুপার দিতে পারেন আপনারা, EM1 যেটাতে দেওয়া আছে ইমামেকটিন বেনজয়েড। আর যদি বেশি হয় এইগুলো ওষুধ দিয়ে কোনো কাজ করতেছে না, তখন আপনারা কি দিবেন? তখন আপনারা বায়ারের ফ্যাম দিতে পারেন, কোরাজেন দিতে পারেন, ডেলিগেট দিলেও ভালো কাজ করে, বাদাম আর বারাজাইট যেটাতে ইমামেকটিন প্লাস নোভালুরন দেওয়া আছে। এই ওষুধগুলো দিলে কিন্তু ফ্রুট ব্রডটা অনেকটা কন্ট্রোলে চলে আসে না। আরেকটা বিষয়, যখন ছোট থাকে গাছ, যখন চারা গজিয়ে উঠে মোটামুটি 4 পাতা 5 পাতা হয়, তখন কিন্তু এক ধরনের লেদা পোকা পাওয়া যায়। লেদা পোকা মানে গড়িটাকে কচি অবস্থায় খেয়ে। তো সেটার জন্য আপনারা কি, সেটা তখন আপনারা যখন বিশাল জোসটা দিবেন, মানে রাসায়নিক সারটা দিবেন জমির ছিটায়া, তখন আপনারা সেটার সাথে রিজেন্ট মিক্স করে দিয়ে দিবেন। প্রোনিল দেওয়া আছে। মরিচ, শশা, করলা এই সমস্ত ফসলে মাইটের কারণে কিন্তু কোকড়ায়া যায়, আগা কোকড়ায়া যায়, সেটার থেকে ভাইরাসের সৃষ্টি হয়। তো এই ইয়েলো মাইট আর রেড মাইটের জন্য কিন্তু এই পরিস্থিতিটা হয়। তো সেটার জন্য আপনারা কি দিবেন? সেটার জন্য আপনারা অ্যাবাসিন দিতে পারেন প্রথম অবস্থায়, যদি অল্প স্বল্প লাগে। প্রথম অবস্থায় এত দামি ওষুধ বা 2টা 3টা একসঙ্গে করার কোনো দরকার নেই। যদি দেখেন যে না কমতেছে না, তখন কি দিবেন? তখন অ্যাবাসিন সঙ্গে পেগাসাস করে আপনারা দিয়ে দেবেন। আর ধানুকার ওমাইট আর সঙ্গে পেগাসাস, এই দুটো যদি আপনারা ঘুরে ফিরে মারেন তাহলে কিন্তু রেড মাইট কন্ট্রোলে চলে আসবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।